হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে 10 গ্যালন জিও ব্যাগে কি গাছ লাগিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম। আর আজকে আমার কাছে আরো 2টা জিও ব্যাগ আছে 15 গ্যালনের, মানে বড় সাইজের। তো আজকে আমি এই জিও ব্যাগে কি গাছ লাগাবো সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে বলি, জিও ব্যাগে গাছ লাগানোর অনেক রকম সুবিধা আছে। আর সাধারণত বালতি, তারপরে ড্রাম এসবের তুলনায় জিও ব্যাগটা অনেক সুবিধা, এমনকি গাছগুলো ভালো থাকে। আপনারা যারা বাগান করেন, যারা লাগিয়েছেন তারা তো বলতেই পারবে। আর যারা এখনো লাগাননি, লাগাবেন ভাবছেন, তারা অবশ্যই জিও ব্যাগেই লাগাবেন, কারণ জিও ব্যাগের মতন মানে গাছ লাগিয়ে এরকম সুবিধা আর কোথাও পাবেন না। জিও ব্যাগে অতিরিক্ত পানি সহজেই বের হয়ে যায়, ফলে শিকড় পচে যাওয়ার ঝুঁকি কম থাকে। যেহেতু এটা একটা কাপড়ের মতন তৈরি ব্যাগ, পানি শোষণ ক্ষমতা এর অতিরিক্ত বেশি। আর এই ব্যাগে বাতাস চলাচল করতে পারে, ফলে শিকড় সুস্থভাবে বৃদ্ধি পায় এবং জট পাকার প্রবণতা কমে। সহজেই স্থান পরিবর্তন করা যায়, যেহেতু এটা 2টা হাতা আছে। প্রয়োজনে রোদ বা ছায়াযুক্ত স্থানে সহজেই সরিয়ে নেওয়া যায়, বিশেষ করে ছাদের জন্য। তারপরে কম জায়গায় অনেক গাছ লাগানো সম্ভব হয়, বিশেষ করে এইসব জিও ব্যাগে বড় বড় গাছ, যেমন ফলের গাছ, সবজি চাষ, এগুলো করে আপনি অনেক সুবিধা পাবেন। আর যেহেতু ছাদে লাগানো, সেহেতু এগুলো মানে হাতল আছে, ধরার একটা সুবিধা। আপনি যেখানে সেখানে স্থানান্তর করতে পারবেন, সুবিধা মতন রাখতে পারবেন। ভালো মানের জিও ব্যাগে আপনি অনেক কয়বার পরিবর্তন করে নতুনভাবে গাছ লাগাতে পারবেন। জিও ব্যাগের এই সাইজটা 15 গ্যালন বলছে। আমি 15 গ্যালনে 2টা নিয়েছি, যেহেতু আমার কাছে 2টা বড় গাছ আছে, একটা বেল গাছ আর একটা আমলকির গাছ। জিও ব্যাগে অনেক মাটির দরকার, যেহেতু এগুলো বড় সাইজ, আর বড় গাছ তো বড় জায়গাতে এবং বেশি মাটিতেই লাগাতে হবে। প্রথমে আমি বালু দিয়ে নিয়েছি। এমনিতেই এই ব্যাগের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো থাকে। প্রথমে আমি বালু দিয়ে নিয়েছি, তারপরে মাটির সাথে গোবর সার মিশ আছে। অবশ্যই জৈব সার মিশ করতে হবে, বিশেষ করে গোবর সারটা একটু ভালো। গোবর সার মিশ করেছি এবং বালুও মিশ করেছি মাটির সাথে। তারপরে এই তো, এটা আমলকির গাছ। আমি আর আম্মা মিলে লাগাচ্ছিলাম, মানে গাছটা একটু বেঁকা হয়ে যাচ্ছিল, সেজন্য বারবার ঠিক করে সোজাভাবে লাগালাম। তারপরে আমি গুঁড়া দিয়েছি, ধানের তুষ যেটা বলা হয়, ওইটা আমি মিশ করেছি। 2বার মিডিলে মিডিলে দিয়েছি, যেন ওটা পচে সার হয়ে যায়। এই তো আমলকির গাছ, লম্বাতে অনেক বড়ই ছিল গাছটা। কিছু দূর খালি রেখে মাটি দিতে হবে, একদম সম্পূর্ণ মাটি ভরে দেওয়া যাবে না, যেহেতু পরবর্তীতে সেটা আগলিয়ে দিতে হবে, মাটি সার দিতে হবে, সেজন্য কিছু দূর খালি রাখাই ভালো। পরবর্তীতে আমি সেম প্রসেসে আরেকটা জিও ব্যাগ ভর্তি করছি মাটি দিয়ে। এটাতে আমি বেল গাছ লাগাবো। বেল গাছটাও বেশ বড় সড়ই ছিল। আমি মাটি দেওয়ার পরে আবার এভাবে গুঁড়া দিয়ে নিলাম, ধানের তুষ যেটা বলে। গুঁড়া দেওয়ার পরে আবার মাটি দিব, দেখতেই পাচ্ছেন। আপনাদের কারো কাছে কোকোপিট থাকলে সেটাও দিতে পারেন, কারণ কোকোপিটে অনেক ভালো গাছ দ্রুত বাড়ে। আমার কাছে যেহেতু ছিল না, সেজন্য আমার কাছে যেটা ছিল ধানের তুষ, সেটাই দিয়েছি আমি। তারপরে আবার মাটি দিয়ে দিলাম। লাগানোর পরে হালকা পানি দিয়ে নিতে হবে। তারপরে 2 দিন ছায়াযুক্ত স্থানে রাখলে গাছ বেশি ভালো থাকে। রোদে সরাসরি না দিলেও হবে, আলো বাতাস লাগে এরকম জায়গায় রাখতে হবে। যেহেতু গাছটা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয়, তার শিকড়গুলো অ্যাডজাস্ট হতে সময় লাগে, সেজন্য সরাসরি রোদে দিলে গাছটা আউড়িয়ে যেতে পারে। এর জন্যই ছায়াযুক্ত স্থানে রাখাই ভালো। এই তো, বেল গাছ আমি এখন লাগাই দেবো। গাছটা অনেক বড় ছিল। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখে আবার বিরক্ত হবেন। এই তো, আমি গাছটা একটু সোজা করে দিলাম, যেহেতু লাগানোর সময় বেঁকা হলে গাছটা বেঁকাই থেকে যাবে, সেজন্য ভালো করে সোজা করে লাগিয়ে দিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা বড় ফলের গাছ লাগাবেন, সবজি চাষ, অবশ্যই জিও ব্যাগে লাগাবেন, কারণ জিও ব্যাগের গাছগুলো অনেক ভালোভাবে দ্রুত বাড়ে।